দাম, ল্যাব্রাডোর। এটার মধ্যে যাবা যাবা হাঁস পাওয়া যাচ্ছে। সাথে আমার দেখা হয়, সেগুলো রাখার পদ্ধতি কি? খাঁচাতে বন্দি করে একটা প্রাণকে রাখবো, এই বিষয়টা মানে না, এগুলো তোমার সবাই একই। হ্যালো 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 গুড মর্নিং ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ফ্যামিলি ম্যান শান্তনু। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। আজকে কিন্তু আমি আছি কলকাতা শ্যামবাজারের গালিব স্ট্রিটে। আর গালিব স্ট্রিট কেন বিখ্যাত আশা করি তোমরা সবাই জানো, আর ভিডিওটা দেখার পর আরও ভালোভাবে জেনে যাবে। তাহলে বেশি সময় না নষ্ট করে চলো শুরু করি। কিন্তু তার আগে তোমাদের একটা কিছু বলার আছে আমার, এটা হচ্ছে আজকে কিন্তু 25শে মার্চ, আর বাঙালির আজ কিন্তু 24শে মার্চ, আর বাঙালির বসন্ত উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। আর কালকে হচ্ছে দোল, তোমরা সব ভালো মতো জানো। তাই ফ্যামিলি ম্যানের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অগ্রিম বসন্ত উৎসবের শুভেচ্ছা। খুব ভালো করে তোমাদের পরিবারের সঙ্গে কাটিও, আর খুব সুস্থভাবে কাটিও। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমি আমার কাজ আজকে শুরু করি। চলো। এই হচ্ছে কিন্তু গালিব স্ট্রিট, তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু যে জিনিসগুলো বিশেষত পাওয়া যায় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, আমাদের গালিব স্ট্রিটে যেটা সেলিব্রিটি প্রোডাক্ট বলতে পারো, মানে যেখানে কিন্তু সব থেকে সেটার সামনে আমি দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো এই গালিব স্ট্রিটের কিন্তু এরা সেলিব্রিটি, মানে মোটামুটি যারা এই হাটে আসে তারা কিন্তু সব কিছু ছেড়ে সবার প্রথমে এখানে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, ফ্যামিলি ম্যানদের লাইফে যদি এরকম একটা পার্টনার থাকে সময় কাটানোর মতো, তাহলে কিন্তু তার জুড়ি মেলা ভার। এগুলো মেল এখন যত ভিড় আছে সব কিন্তু এখানে, কচিকাচা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই কিন্তু এইদিকেই ভিড় করেছে। এটা আছে দেখবেন ঝিমপুরি গাছকে সঙ্গে করে নিয়ে আসেনি, আসলে কিন্তু একটা সঙ্গে নিয়েই যেত, ওই জন্যই আরো ইচ্ছে করে নিয়ে আসেনি। ভদ্রলোক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। $10,500 টাকা দাম, ল্যাব্রাডোর।
যাচ্ছি গালিব স্ট্রিটে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। আর দাদার সাথে আমার দেখা হয়ে গেছে। গালিব স্ট্রিটে আসার কারণই কিন্তু হচ্ছে দাদা, কারণ আমি এখানে যে কীভাবে ভিডিও করব, কী কী জিনিসের ভিডিও করব, সেটা কিন্তু এই দাদাকে দেখেই আমি বুঝেছিলাম। থ্যাংক ইউ দাদা আপনাকে সো মাচ। আপনারা সবাই ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একটা নতুন কন্টেন্ট যেটা আমি শুনলাম, খুবই ভালো লাগলো আমার শুনে। অবশ্যই চ্যানেলটিকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। ফ্যামিলিওয়ালারা, এই হাটের ছোট্ট ইতিহাস একটা তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে এই হাটটা কিন্তু আগে হাতিবাগান মার্কেটের সঙ্গে যুক্ত ছিল। 2012 সাল থেকে কিন্তু কলকাতা পৌরসভার হাত ধরে এই হাটটা গালিব স্ট্রিটে চালু হয় এবং এখনো পর্যন্ত এবং আজকের দিন পর্যন্ত এই হাট কিন্তু গালিব স্ট্রিটেই অনুষ্ঠিত হচ্ছে। ফ্যামিলিওয়ালারা, এবার প্রশ্ন হচ্ছে এই হাটে তোমরা আসবে কি করে। বলে রাখি, এই হাটটা কিন্তু বিটি রোডের ওপরেই অবস্থিত। সহজেই তোমরা শিয়ালদা থেকে ডানলপগামী যে কোনো বাসে উঠে এই হাটে কিন্তু আসতে পারো। আর যদি মনে করো হাওড়া থেকে আসবে, তাহলেও তাই, ডানলপ বা দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে উঠে তোমরা কিন্তু অনায়াসেই আসতে পারো। তাছাড়াও তোমাদের হাতে রয়েছে আরও একটা অপশন, তোমরা লঞ্চে করে বাগবাজার নেমে সেখান থেকে পায়ে হেঁটেই অনায়াসেই তোমরা এই হাটে কিন্তু চলে আসতে পারো। এগুলো কি পাখি গো? জাবা জাবা যাবা যাবা, জোড়া কত করে? জোড়া 300 টাকা। জাবা পাখি 300 টাকা করে জোড়া। এগুলো কি লাভবার্ড? ককটেল কত করে এগুলো জোড়া? 1600। ককটেল 1600 টাকা করে জোড়া। আর এগুলো লাভবার্ড তোমার? এইগুলো ককটেল আছে, এগুলো ককটেল। লাভবার্ড আছে। আচ্ছা, কত করে গো জোড়া? এটা 1200 টাকা, এইটা আছে 900 টাকা করে। ফ্যামিলিওয়ালারা, গল্পের শুরুতেই তোমাদেরকে যে জিনিসটা আমি বলেছিলাম, যে এই অবলা প্রাণীগুলো কিন্তু আমরা সবাই ভালোবাসি এবং আমাদের ফ্যামিলির মেম্বার করার জন্য কিন্তু এদেরকে আমরা এখান থেকে ক্রয় করে বাড়ি নিয়ে যাই। কিন্তু অনেক সময় দেখা যায় অবহেলিতভাবে এইসব প্রাণীগুলোকে আমাদের শখ মিটে গেলে আমরা রাস্তায় এদেরকে ছেড়ে দিই। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার বয়সকালে যদি বাইরে আপনাকে এরকমভাবে ছেড়ে দেওয়া হয়, অবহেলিত করা হয়, তখন আপনার কেমন লাগবে? খুব খারাপ লাগে যখন এইরকম জিনিসটা আমাদের চোখে পড়ে। তাই ফ্যামিলিওয়ালার তরফ থেকে বিনীত নিবেদন আপনাদের সামনে, যারা এই ভিডিওটা দেখবেন এবং যারা এরকম গৃহপালিত পশুদেরকে তাদের বাড়িতে নিয়ে যাবেন, তাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ দেবেন। এরা ভালো থাকলে কিন্তু আপনারাও ভালো থাকবেন।
এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পায়রা পাওয়া যাচ্ছে, মানে দেখতে এত সুন্দর মনে হচ্ছে সবকটাই একটা একটা করে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে গিয়ে আমাদের বাড়ির সঙ্গী করে ফেলি, আমাদের ফ্যামিলির সঙ্গী করে ফেলি। ফ্যামিলিওয়ালা গ্যারান্টি দিয়ে বলতে পারে যদি এরকম একটা প্রাণী আপনাদের পরিবারে থাকে তাহলে কিন্তু আপনাদের মন প্রাণ সবকিছুই ভালো থাকবে, কারণ এরা ঘরে থাকলে কিন্তু মানুষের জীবনে একটা অন্যরকম সুন্দর এবং ভালো পরিবেশের সৃষ্টি এরা কিন্তু করে। আমাদের মনে যত রকম কষ্ট ব্যথা বেদনা আছে এদের সঙ্গে সময় কাটালে কেন জানি না সেগুলো কিন্তু কোনো অংশে দূর হয়ে যায়। তাই আর দেরি কেন, যদি পরিবারে না থাকে আপনাদের নতুন সঙ্গী তাহলে চলে যান গালি স্ট্রিট আর নিয়ে আসুন আপনাদের পরিবারের আরেকজন নতুন সঙ্গীকে। অ্যাকোরিয়ামের জন্য সামগ্রীও বিক্রি হচ্ছে, যেগুলো তোমরা অ্যাকোরিয়ামের ভেতরে সুন্দর করে সাজাতে পারো। রকমারি ফুলের গাছও এখানে রয়েছে, দেখো ফুলের গাছের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল জায়গা। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রকারের ফুলের গাছ তোমরা নিতে পারো। এগুলো কি গো, গাপ্পি কত করে গো? এগুলো কি মাছ গো? উইডো কত করে এগুলো? 20 টাকা পিস। দিদিভাই এগুলো? এটা উইটা না? ব্যাপক
গোলাপ কত করে গো? 200 টাকা থেকে শুরু। গন্ধরাজ কত? গন্ধরাজ 200 টাকা। এগুলো কি গাছ গো? এই এগুলো স্যাকুলার। কি দাম এগুলো? কি দাম? কি দাম ভাই এগুলো? এগুলো এগুলো একটু অন্য রকমের গাছ দেখলাম, স্যাকুলার 120 টাকা করে। না এগুলো তোমার সব একই প্রজাতির, সব এই স্যাকুলার প্রজাতির। মাটি নর্মাল টবে তোমার থাকে। একটা নিয়ে নি তাহলে, বলো ইউনিক লাগছে দেখতে, বারান্দায় রাখবো, ভালো লাগবে বেশ। কত দেবো বলো? সেগুলো রাখার পদ্ধতি কি? কাঁচের বাটিতে হালকা জল দিয়ে রাখবেন। কাঁচের বাটিতে হালকা জল দিয়ে রাখলেই থাকবে? মানে রোদে রাখতে হয় না ঘরের ভেতর রাখলে? আচ্ছা, দুটো নেবো, কত হবে? কোনটা? যে দামটা বলি ওটা ফিক্সড টাকা। আচ্ছা, ফিক্সড প্রাইস 120 আর 190। বড় হয় না এগুলো? বড় হয় না। ব্যাম্বু সবসময় ছোট লিপের নিতে হয়, ছোট পাতা, সে পাতা আস্তে আস্তে বাড়বে। উপকারিতা কি গো? দেখেন বাস্তু মতে তো একে বাস্তু গাছ বলে, উপকারিতা তো আমি আমার মত যদি বলেন আমি বলবো ঘরে রাখলে অক্সিজেন। অক্সিজেন বাড়ে। আচ্ছা, অক্সিজেনের জন্য। মানে কাচের পাত্রে রাখলে বড় হবে? হবে, রাখলে তো আমাকে জল দিতে হবে। হ্যাঁ, সে তো পরিচর্যা করতেই হবে। খালি জল দিতে হবে, আর কিছু দেওয়া যাবে? এর একটা খাবার আছে হাইড্রোজেন হর্টিকালচার ফুড, এটা যদি আরো বেটার ভালো। সেটা কোথায় পাওয়া যায়? ওটা কবে কবে দিতে হয়? এটা রোজ দিতে হবে? আপনার 15 ডেজ, 15 দিন বাদে বাদে। অল্প একটুখানি? মানে গোড়ায় দিয়ে দিলেই হবে, তাই তো? হ্যাঁ, এইটুকু ঢেলে দেবেন, আস্তে আস্তে স্প্রেড হয়ে বেড়ে যাবে। আর দু ঢাকনা করে ফ্রিজে জল, আর 15 দিন বাদে যখন জলটা চেঞ্জ করবেন তখন এইটুকু করে দেবেন। এই কত? ওটা 3 ইয়ার বিগ আছে জ্যাম্বো, ওটা 550 আছে, আর 3 টাকা 200 রেট আছে, কিন্তু 190 বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি আছে পাইকিলো ঢুকে। এটা ওটা 550 আছে, ওটা জ্যাম্বো 3 ইয়ার বিগ 550। এগুলো আজ পাইকিরি রেটে ছেড়ে দিচ্ছি, আজ পাইকিলো ঢুকিনি, কালকে দোল আছে তো ওই জন্য পাইকিলো ঢুকিনি, যে 190 করে ছেড়ে দিচ্ছি। আমার 200 বিক্রি থাকে, 190তে পাইকি, 190। দুটো দিয়ে দাও। অন্য রং আছে নাকি? দুটো আছে কিন্তু, দেখে নাও, দুটো আছে। এইটা হবে না, এইটা হবে না। এটা হবে না, ওটার জন্য একটা দাও, এটার জন্য একটা দাও। ওইগুলো এটা কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এখন বাগবাজারের দিকে। বাগবাজারের দিক থেকে কিন্তু তোমরা এই হাটে কিন্তু অনায়াসেই আসতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই এরিয়াটা দেখছো, এগুলোই এখন ফ্যামিলি মেম্বার হলো আমাদের নতুন নতুন গাছ।
বাকি প্রাণীদের কষ্ট দিতে বড় কষ্ট লাগে, এরকম খাঁচায়। এটা কিন্তু বাগবাজারের দিক থেকে, বাগবাজারের দিক থেকে কিন্তু অনায়াসেই তোমরা আসতে পারো এখানে। বন্ধুরা তোমরা যারা যদি মনে করো গাছ কিনবে, মানে একসঙ্গে অনেক কোয়ান্টিটির গাছ কিনবে এবং হয়তো বাড়িতে নিয়ে যাবে, সেই দিক থেকে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু নিয়ে যাওয়ার জন্য অ্যাভেলেবেল ভ্যান তোমরা পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু ভ্যান রয়েছে, ভ্যানের ব্যবস্থা রয়েছে। ভ্যান মুখ একদম পুরো কেলে, মানে প্রচন্ড রোদ্দুর, এত রোদ্দুর মানে বলা যাবে না। কিন্তু ওই যে নতুন নতুন শুরু করেছি না, তাই জন্য রোদ বৃষ্টি ঝড় জল এগুলো এই নতুন factor নতুন নয়। এইগুলো ঘুরতে ভালোও লাগছে সত্যি, সকাল সকাল এসে নতুন নতুন জিনিস দেখতে খুব ভালো লাগছে। বেশ মজা হচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে যেগুলো আমরা হয়তো বাড়ি বসে এতদিন জানতে পারিনি, সেগুলো এসে যেমন নিজেরা জানতে পারছি এবং চেষ্টা করছি তোমাদেরকেও যাতে সেই জিনিসগুলো সম্বন্ধে জানানো যায়, ইনফরমেশন দেওয়া যায়। তো তোমরাও জানিও কেমন লাগছে। বন্ধুরা গালিব স্ট্রিট ঘোরা কমপ্লিট এবং টোটাল ইনফরমেশন কিন্তু নিয়ে নিয়েছি, আর এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের ভিডিওতে আসতে চলেছে, ঠিক আছে। সঙ্গে তো জানোই প্রতিদিনের মতো চিঙ্কুরির মা ছিলই, তার সঙ্গেই আমি পুরো আজকের ব্লগটা ভিডিওটা কমপ্লিট করেছি। বড় কথা হচ্ছে যেটা আমি করে থাকি, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাজারগুলো বা যেসব জায়গাগুলোতে আমি যাই সেখানে কিন্তু আমি নিজে কিছু কিনি, তার কারণ হচ্ছে যাতে তোমাদেরকে আরও ভালোভাবে সেই জায়গার বিবরণটা দিতে পারি। দাম কীরকম, কীভাবে কিনতে পারো, কত কী দাম, সেরকম কিন্তু এখানেও কোনো ভুল করিনি। কিনেছি গাছ কিনেছি, যেটা জানো পরিবেশ বান্ধব জিনিস এবং পরিবেশের খুবই ভালো করে গাছ লাগানো, এটা তো জানোই, সেক্ষেত্রে বলার কিছু নেই। এবং যে জিনিসটা বলার, এখানে কিন্তু প্রচুর পাখি ছিল, প্রচুর মাছ ছিল, প্রচুর কুকুরও তুমি দেখেছো। আমি পাখি মাছ কিনতে পারতাম, চিঙ্কুড়ি কিন্তু খুব পছন্দ করে জিনিসগুলো, কিন্তু কী জানো তো, আমি চিঙ্কুড়ির মা সবাই আমরা না মানে খাঁচাতে বন্দি করে একটা প্রাণকে রাখবো, এই বিষয়টা মানে ভাবলেই কেমন লাগে জানো তো। মানে আমার বাড়িতে পাখিও ছিল, আমার বাড়িতে কুকুরও ছিল, মাছও আমি পুষেছি, কিন্তু মন থেকে না জিনিসটা আমি ঠিক মেনে নিতে পারি না যে একটা স্বাধীন, আমরা যেভাবে স্বাধীনভাবে বেঁচে আছি, কুকুর ঠিক আছে, কুকুর নয় আমরা বাড়িতে তোমার ছেড়ে রাখতে পারি, তারা স্বাধীনভাবেই থাকতে পারে, কিন্তু পাখি নিয়ে গিয়ে খাঁচায় আটকে রাখবো, পায়রা খাঁচায় নিয়ে গিয়ে আটকে রাখবো, এগুলো আমার ঠিক ভালো লাগে না। কিন্তু যার যার তোমার মতাদর্শ, যার যার চিন্তাধারা আলাদা হতে পারে। আমার মতাদর্শ ঝিঙ্কুরির মায়ের মতাদর্শ সেম, তার জন্যই হয়তো পাখি বা আমি অন্য কোনো জিনিস যেটা খাঁচায় আটকে রাখতে হবে সেটা আমি নিই নি। আর যেটা বলার, তোমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। তাহলে সবাই ভালো থেকো, সবাই ভালো রেখো সবাইকে। তাহলে আসি, আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।